দেব, দেবী অলক্ষীর এই স্পর্ধা প্রদর্শনের আগে বলি রাজ্যে সুখ, শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধি সবকিছুই ছিল। তার জন্য কোনো দেবীর শরণাপন্ন হতে হয়নি তো আমাদের। তোমার এই দম্ভের জন্য আজ রাজ্যের এই অবস্থা। এত দম্ভ! আমি অসুর গুরু শুক্রাচার্য, আমার কর্তব্য তোমায় সচেতন করা, সদ উপদেশ দেওয়া, তাই এত কথা বলছি। একটা কথা জেনে রাখো অসুররাজ, রাজার কর্মের উপর নির্ভর করে প্রজাদের সুখ দুঃখ। রাজা যদি পাপ করে তার ফল ভোগ করবে সমগ্র অসুরকুল। এখনো সময় আছে অসুররাজ, অরণ্যা ও সৌভাগ্যদাত্রীর। গুরুদেব, দৈত্যগুরু হয়ে আপনি ক্রমাগত এক দেবীর গুণগান করে চলেছেন। হ্যাঁ, করছি, কারণ এতেই দৈত্যকুলের শুভ হবে। গুরু হিসেবে আমার কর্তব্য তোমাকে সঠিক পথ দেখানো, আমি সেই কাজটাই করছি। দেবাসুরের দ্বন্দ্ব বহুকালের, কিন্তু দেবী শ্রীলক্ষ্মীর প্রচেষ্টায় সেই দ্বন্দ্বের অবসান হয়েছিল। কিন্তু তুমি সেই দ্বন্দ্ব আবার ফিরিয়ে এনেছো। সাবধান হও বলি, সাবধান হও। আমার নিজের উপর সম্পূর্ণ আস্থা আছে গুরুদেব। আমি এখনই যাব পাতালপুরী, নিজ শক্তিতে দূর করব এই অলক্ষীকে। আমি মহাবীর বলি, কোন অবস্থাতেই দেবতাদের আমি মিত্র রূপে চাই না, কোনোভাবেই না।